আমাদের আজকের আলোচ্য বিষয় জলতড়িৎ। আধুনিক সভ্যতার উন্নতির মূল ভিত্তি হলো এই তড়িৎ। কিন্তু এই তড়িৎ কথাটি কিভাবে এলো প্রথমে আমরা জানব। গ্রিক দেশের দার্শনিক থেলস প্রায় খ্রিস্টের জন্মের 600 বছর আগে খ্রিস্টের জন্মের 600 বছর আগে একটা পরীক্ষায় দেখতে পেল অ্যাম্বারকে পশম দিয়ে ঘষার ফলে অ্যাম্বার আকর্ষণ করার ক্ষমতা অর্জন করেছে। কাকে আকর্ষণ করলো না, ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করলো। এরপরে ইংল্যান্ডের রানী এলিজাবেথের চিকিৎসক গিলবার্ট 1600 খ্রিস্টাব্দেও একই ঘটনা পর্যবেক্ষণ করেন। অর্থাৎ দুটো বস্তুকে ঘর্ষণ করলে দেখা যায় তারা আকর্ষণ করতে পারছে। যেহেতু সর্বপ্রথম এই অ্যাম্বার হচ্ছে পাইন গাছের আঠা, এই অ্যাম্বারের মধ্যে এই আকর্ষণ করার ধর্মটি দেখা গিয়েছিল। এবং অ্যাম্বার একটি গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে ইলেকট্রন। অ্যাম্বার মানে ইলেকট্রন। যেহেতু অ্যাম্বারের মধ্যে প্রথম আকর্ষণ করার ধর্মটা লক্ষ্য করা গিয়েছিল এবং এর অর্থ হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি বা তড়িৎ কথাটি এসেছে। তড়িৎ সৃষ্টির মূল কারণ হচ্ছে ঘর্ষণের ফলে আধানের স্থানান্তর। এখানে আধান মানে ইলেকট্রন। আমরা এবারে জানবো এই ইলেকট্রন যখন দুই বা ততোধিক পদার্থের মধ্যে ঘর্ষণ করা হবে, ইলেকট্রন কোনো বস্তু দেখা যায় ইলেকট্রন ছেড়ে দেয়, আবার কোনো বস্তু ইলেকট্রন গ্রহণ করে। যখন কোনো বস্তু, ধরো এ একটা বস্তু আর বি আরেকটি বস্তু, এদের মধ্যে ঘর্ষণ করার ফলে যদি এ বস্তু ইলেকট্রন ছেড়ে দেয়, তখন ইলেকট্রন ছাড়লেই এ ধনাত্মক আয়নে এবং বি যদি ইলেকট্রন গ্রহণ করে বি ঋণাত্মক আয়নে পরিণত হয়। এখন আমরা জানবো আধান কি। যেহেতু তড়িৎ সৃষ্টির মূল কারণ হচ্ছে আধানের স্থানান্তর, ঘর্ষণের ফলে কি হয়, আধান এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। আধান কি এবার আমরা জানবো। আধান হলো পরিমাপযোগ্য একটি ভৌত রাশি। এক কথায় আধান মানে কি বোঝায়, পরিমাপযোগ্য ভৌত রাশি। পরিমাপযোগ্য ভৌত রাশি। আধানগ্রস্ত কোনো বস্তু কোনো তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলে ওই বস্তুটি একটি বল অনুভব করে। যে ধর্মের জন্য কোনো বস্তু কোনো তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে প্রবেশ করলে একটি বল অনুভব করে, সেই জিনিসটা হচ্ছে কি আধান, যা একটি পরিমাপযোগ্য ভৌত রাশি। এর অন্যান্য ধর্মাবলী কি, ইহা একটি স্কেলার রাশি। একটি স্কেলার রাশি। একক স্ট্যাট-কুলম্ব, সিজিএস পদ্ধতি একক স্ট্যাট-কুলম্ব এবং এসআই পদ্ধতিতে কুলম্ব। এবং স্ট্যাট-কুলম্ব এবং কুলম্বের মধ্যে সম্পর্ক 1 কুলম্ব 3 × 10⁹ ইএসইউ। এটা শর্ট কোশ্চেনের জন্য লাগতে পারে, এই জন্য এটা মনে রাখতে হবে। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। 3 নম্বর, কোন আইসোলেটেড বস্তু সংস্থার মোট আধান সর্বদা সংরক্ষিত থাকে। অর্থাৎ আধান কেবল এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে, এই আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র কি হয়, এর স্থানান্তর হয়। অর্থাৎ আইসোলেটেড বস্তু সংস্থার মোট আধান সর্বদা সংরক্ষিত থাকে। 4 নম্বর, কোয়ান্টাইজেশন অফ চার্জ। আধানের কোয়ান্টায়ন।
আধানের কোয়ান্টাম, কোনো বস্তুতে আধানের পরিমাণ সর্বদা একটি ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক রূপে থাকে। এই এই জিনিসটিকে বলা হয় কি আধানের গুণিতক, অর্থাৎ কিউ সমান প্লাস মাইনাস এনই। কোনো বস্তুতে আধানের পরিমাণ সর্বদা ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক রূপে থাকে। এখানে এন হবে কি পূর্ণ সংখ্যা। এরপরে আরেকটি বিশেষ ধর্ম আছে, সেটি হলো যে দুটো সম আধান সর্বদা পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান আকর্ষণ করে। সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এই বিকর্ষণ বা আকর্ষণ যে বল, সে বলের মান, সে বলের প্রকৃতি কিরূপ হয়, সে বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেটি প্রথম বিজ্ঞানী কুলম্ব নির্ণয় করে একটি সূত্রের সাহায্যে। সেই সূত্রটি কুলম্বস ল নামে পরিচিত। আমরা এবার ওই কুলম্বস লটি জানবো এবং এই ল থেকে আমরা বুঝতে পারবো যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান বা এবং বলের প্রকৃতি কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে। এই সূত্রানুসারে দুটি স্থির বিন্দু আধান যদি পরস্পর থেকে, দুটি স্থির বিন্দু আধান যদি পরস্পর থেকে আর দূরত্বে থাকে, তখন তাদের উপর ক্রিয়াশীল বলের মান যদি এফ হয়, এফ প্রথম সূত্রানুসারে এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য চার্জেস, অর্থাৎ এই দুটি আধানের গুণফলের সহিত সমানুপাতিক। এবং দ্বিতীয় সূত্রানুসারে এই বলের মান এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটো সূত্র থেকে আমরা একসঙ্গে করলে পাই এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কয়ার, বা এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখানে আরো কয়েকটা কথা জানতে হবে। এই দুটো আধানকে হতে হবে কি বিন্দু আধান এবং স্থির বিন্দু আধান, অর্থাৎ গতিশীল নয়, এবং এই বলটা তাদের তাদের দূরত্বের সংযোগী সরলরেখা বরাবর কাজ করে। এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই কে এর মান মাধ্যমের প্রকৃতি এবং কি ইউনিট পরিমাপের আমরা কোন পদ্ধতি ব্যবহার করছি তার উপর নির্ভর করে। কে মাধ্যমের প্রকৃতি ও একক পরিমাপের পদ্ধতির উপর নির্ভর করে। আমাদেরকে কে এর মানটাও মনে রাখতে হবে। আমি দুটো পদ্ধতিতে কে এর মান লিখে দিচ্ছি। তাহলে সূত্রটা হলো কি এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। সিজিএস পদ্ধতিতে কে এর মান হয় 1, তখন সূত্রটি হয় এফ সমান Q1 Q2 বাই আর স্কয়ার। এবং এসআই পদ্ধতিতে কে সমান হয় 1/4 পাই এপসাইলন যেটা এর মান হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার বাই কুলম্ব স্কয়ার। অর্থাৎ সূত্রটি তখন হবে এফ সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 বাই আর স্কয়ার। আমাদের দুটো সূত্র মুখস্থ রাখতে হবে। এই সূত্রের কিছু লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। সব ক্ষেত্রে এই সূত্রটা আবার প্রয়োগ করা যায় না। আধান দুটো বিন্দু আধান হলেই যে এই সূত্রটা প্রয়োগ করা যাবে এমন নয়। সেই সীমাবদ্ধতাটা আমরা জানবো। তাহলে কুলম্বস ল কি বলছে, দুটো স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান আধান দুটির মানের গুণফলের সহিত সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সহিত ব্যস্তানুপাতিক। কিন্তু যদি দেখা যায়
এই দুটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব 10⁻⁻15 মিটার বা তার থেকে কম হয়, তখন এই সূত্রটি প্রয়োগ করা যায় না। যেমন নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10⁻15 মিটার বা 1 ফেমটোমিটার, এই ক্ষুদ্র দূরত্বে এই সূত্রটি প্রয়োগ করা যায় না এবং আধান দুটিকে অবশ্যই স্থির হতে হবে, তখনই এই কুলম্বস ল প্রয়োগ করা যাবে। এবারে আমরা ক্লাস 8-এ নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছি, নিউটনস গ্র্যাভিটেশনাল ল এবং কুলম্বস ল, এদের মধ্যে কম্পারিজন আমরা করব। নিউটনস গ্র্যাভিটেশনাল ল, দুটো লই ইনভার্স স্কয়ার ল মেনেছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম F প্রপোর্শনাল টু 1/r², এখানে হয় F প্রপোর্শনাল টু 1/d²। এখানে এই সূত্রটা কি, F সমান k ইনটু E1 q2/r²। আর এখানে যদি দূরত্ব আমরা দুটো মাসের মধ্যে যদি দূরত্ব আমরা d ধরি, তখন এই সূত্রটা হয় F সমান g ইনটু m1 m2/d²। ক্লাস 8-এ আমরা পড়েছি। এখানে দেখা যাচ্ছে দুটো সূত্রই ইনভার্স স্কয়ার ল মেনেছে, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সহিত ব্যস্তানুপাতিক এই বলের মান। দুটো সূত্রই বায়ুর মাধ্যমে কাজ করতে পারে, কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে। এই স্থির তড়িৎ বল অর্থাৎ কুলম্বস ল থেকে আমরা যে বলের মানটা পাচ্ছি, এটা আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স, মহাকর্ষ বল সর্বদা আকর্ষণ বল হয়। আর এখানে জির মানটা যে সার্বজনীন ধ্রুবক, অর্থাৎ এরা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু এই কে এর মান মাধ্যমের প্রকৃতির উপর এবং ব্যবহৃত একক পরিমাপের পদ্ধতির উপরও নির্ভর করে। আর দুটোই হবে সেন্ট্রাল ফোর্স, এটাও কেন্দ্রাতিক বল, এটাও কেন্দ্রাতিক বল, এটা একটু মনে রাখবে। এরপরে আমরা আধানের স্থির তড়িৎ একক জানবো। আধানের স্থির তড়িৎ একক। সিজিএস পদ্ধতি আমরা কুলম্বস লটা পেলাম F সমান Q1 Q2/r²। যদি Q1 সমান Q2 সমান Q এবং F সমান 1 ডাইন এবং R সমান 1 সেন্টিমিটার হয়, তখন আমরা এই সূত্র থেকে পাই Q² সমান 1। এখানে যদি মানগুলো বসিয়ে দিই, Q² সমান 1 বা এখান থেকে Q সমান আমরা পেলাম +-1, অর্থাৎ দুটি সমমানের বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার হবে, দুটি সমমানের বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকলে এবং তাদের উপর ক্রিয়াশীল বল যদি 1 ডাইন হয়, তখন সেই আধানগুলোর মান হয় কত, 1 ESU বা 1 স্ট্যাট কুলম্ব, তখন Q সমান হয় 1 ESU। এটা সিজিএস পদ্ধতিতে আধানের একক, সিজিএস পদ্ধতিতে আধানের একক, এটাকে ESU বা কি বলা হয়, স্ট্যাট কুলম্ব, STSC, স্ট্যাট কুলম্ব, স্ট্যাট সি। তাহলে ESU এককের ডেফিনেশন কি, দুটো সমমানের বিন্দু আধান বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার দূরত্বে থাকলে যদি তাদের উপর ক্রিয়াশীল বল 1 ডাইন হয়, তখন প্রত্যেকটা আধানকে বলা হয় কি, 1 ESU বা 1 স্ট্যাট সি। এসআই পদ্ধতির ক্ষেত্রে কেমন করে ভাবে, এসআই পদ্ধতি কুলম্ব কাকে বলে, যদি পরীক্ষার পরে কুলম্ব কাকে বলে, তখন আমরা এটা এখান থেকে বের করে নেব। F সমান আমরা পেয়েছি এসআই পদ্ধতি একটু আগে দেখেছি 9 × 10⁹ Q1 Q2/r²। অর্থাৎ যদি Q1 সমান Q2 সমান Q এবং R সমান 1 মিটার এবং F সমান যদি 9 × 10⁹ নিউটন হয়, তখন আমরা এখান থেকে পাচ্ছি, অর্থাৎ
এই দুটি বিন্দু আধান, দুটি সমমানের বিন্দু আধান বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে থাকে এবং তাদের উপর ক্রিয়াশীল বল যদি 9 নিউটন হয়, তখন প্রত্যেকটি আধানকে বলা হয় কি, প্রত্যেকটি আধানের মান হচ্ছে কত, 1 কুলম্ব, 1 সি। কুলম্বের ডেফিনিশন কি, যদি দুটি সমমানের বিন্দু আধান বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে থাকে এবং তাদের উপর ক্রিয়াশীল বল যদি 9 নিউটন হয়, তখন প্রত্যেকটি আধানকে বলা হয় কি, 1 কুলম্ব। আজকে আমরা আর দুটো জিনিস জানবো। একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়। তড়িৎ ক্ষেত্র বলতে বোঝায় কোন একটা মাধ্যমে একটি আধান রাখলে, কোন একটা মাধ্যমে একটি আধান রাখার পরে ওই আধানের চারপাশে অন্য একটি আধানকে আনলে যদি সেটার উপর বল অনুভব করে, যতদূর পর্যন্ত এই আধানের কাছে অন্য কোনো আধানকে আনলে সেটি বল অনুভব করবে, সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। যে একটি বিন্দু আধানের চারপাশে অন্য কোনো আধানকে আনলে যতদূর পর্যন্ত এর প্রভাব থাকবে, ওই আধানের উপর যতদূর পর্যন্ত প্রভাব থাকবে, সেই রিজিয়নটাকে, সেই অঞ্চলটাকে প্রথম আধানের তড়িৎ ক্ষেত্র। কিন্তু এই তড়িৎ ক্ষেত্রের মান ধরো এই সামনে আনলাম, এখানে যা প্রভাব থাকবে, ধরো এখানে একটা +1 সি 1 কুলম্ব ধনাত্মক আধানকে আনলাম, এই কিউ আধান থেকে ধরো এটা আছে 2 সেন্টিমিটার দূরে, এখানে যা 2 সেন্টিমিটার দূরত্বে রাখলাম, এখানে যা প্রভাব থাকবে, এখান থেকে যদি আমরা 10 সেন্টিমিটার দূরত্বে রাখি, এই 1 কুলম্ব আধান রাখলাম, তখন দেখা যায় এই প্রভাব কি একই হবে, একই হয় না। দেখা যায় সামনে রাখলে প্রভাব বেশি, অর্থাৎ এরপর যে ক্রিয়াশীল বলের মানটা বেশি হবে, দূরে রাখলে এর বলের মানটা কম হবে। কারণ এটা আমরা কি করে পাই, কুলম্বস ল থেকে আমরা জেনে গেছি a proportional to 1/d², অর্থাৎ দূরত্ব বাড়লে এর বলের মানটা কমে যাচ্ছে। তাই জন্য আমরা এখানে একটি জিনিস জানতে হবে, একটি টার্ম ক্ষেত্র প্রাবল্য কি, অর্থাৎ এই প্রাবল্যের সাহায্যে আমরা বুঝতে পারবো যে ওই বিন্দু আধান থেকে বিভিন্ন দূরত্বে তার উপর অন্য কোনো আধানকে আনলে সে তার উপর ক্রিয়াশীল বলের যে মানটা সেটা নির্ণয় করা যায়। এবং এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি বলেছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটি একক ধনাত্মক আধান রাখলে ওর উপর যে বল কাজ করে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটা একটি ভেক্টর রাশি এবং এর মান হয় E সমান হয় Q/4πε0 r²। এটা এসআই পদ্ধতিতে আমরা মনে রাখবো। এবং আমরা যে সূত্রটা জেনেছি, F সমান Q1, এখানে আমি Q আধান রেখেছি, Q/4πε0 r²। এটা একটু বলে দিচ্ছি। অর্থাৎ আমরা বায়ু মাধ্যমে একটি আধান Q রেখেছি, Q1 রেখেছি, এর কাছে অন্য একটি আধান Q এখান থেকে ধরো r দূরত্বে আমি রেখেছি। তাহলে কুলম্বের ল অনুযায়ী কি হবে, এদের মধ্যে ক্রিয়াশীল বল F সমান Q1 Q/4πε0 r²। এবং আমরা একটু আগে দেখলাম এর মান E সমান হয় Q/4πε0 r²। এটা বের করা যায়, এটা আমাদের এখানে প্রমাণ দরকার নেই, 12 এ আছে। E সমান Q/4πε0 r²। তাহলে আমরা এখান থেকে পাবো কি, F সমান Q1 ইন্টু Q/4π Q ইন্টু Q1/4πε0 r²। এখানে আমরা Q1 রাখলে এটা Q1 দিতে হবে, সমান পাবো কত, Q ইন্টু E। অর্থাৎ F সমান Q ইন্টু, এটা একটু মনে রাখতে হবে, বল সমান, এটা আমাদের লাগবে পরে, আধান গুণিতক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটি ভেক্টর রাশি। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি জানলাম, তড়িৎ কথাটি কিভাবে এলো, এবং আধান কি, আধানের ধর্মাবলী, এবং আধানের কয়েকটা প্রকৃতি থেকে আমরা কুলম্বস ল, অর্থাৎ যে দুটো বিন্দু আধানের মধ্যে যে ক্রিয়াশীল বলের মানটা কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে, এবং সেখান থেকে কুলম্বস ল এর সীমাবদ্ধতা, আর আমরা জানলাম আধানের যে স্থির তড়িৎ একক তার ডেফিনেশন, তড়িৎ ক্ষেত্র কি এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এই সম্বন্ধে জানলাম। আমরা পরের ক্লাসে এর পরবর্তী বিষয়গুলি জানব।